যদি এখানটায় লাগাচ্ছে 108টা গাছ, 108টা। আর এখানটায় যদি আমরা সঠিকভাবে পরিচর্যা আপনারাও করেন, কিন্তু নতুন বাগান করেন, এখান থেকে পার ইয়ার, যেটা ট্রেনিং দিয়েছি আমি বাঁকুড়ায় গিয়ে, পার ইয়ার 3 বছর থেকে এখন 5 থেকে 6 লাখ টাকা পার বিঘে পেতে পারেন। 3 বছর থেকে। আর প্রথমে শুরু করতে তো মোটামুটি আসতেই থাকবে। এখানে আমার কাকু, ধীমান কাকু, তো কাঁঠাল চাষ করছে, সেটা আমি দেখাবো এবং তার বিষয়বস্তু দেখবো। 1.5 বছরে ফল হয় এবং সেটা 1.5 বছর থেকে সেই ফলটা বিক্রি করতে পারবে এবং সারা বছর সেই গাছের ফলটা হবে। খুব একটা চাষির মধ্যে আলাদা একটা চাষি, একদম চাষির থেকেও আলাদা দৃষ্টি আকর্ষণ এনার উপরেই পড়ে। সেটা হচ্ছে যে দেখুন কাঁঠাল গাছ লাগাইছে মানুষ। তো জমির, এটা চাষের জমি ছিল, মানুষ এই গাছ লাগাইলে মানুষ চিন্তা ভাবনা করতো যে এখানে ফল ছাড়া এখানে চাষবাস করি, তেলাবাদ করি, অন্য কিছু হবে কি না। তো এখন আমি কাকুর সঙ্গে কথা বলবো। কাকু, আপনারা যে আপনি যে এই যে সুন্দর একটা এরিয়াতে একদম চাষের জমি ছিল, চাষের জমিতে যে কাঁঠাল গাছ লাগাইছেন, তো তাতে কি একটা মনের দিক থেকে কি স্যাটিসফাই আছেন? হ্যাঁ, মনের দিক থেকে স্যাটিসফাই। অনেক দিন থেকে কৃষি কাজ করি, তাদের দেখলাম যে এই থাইল্যান্ড ভ্যারাইটি কাঁঠাল চাষ। আচ্ছা, বাঁকুড়ে গিয়ে দেখলাম এক একটা বাগান 3 বছর 6 বছর হয়েছে, প্রচুর হালে ফল। ওই গিয়ে দেখছেন আর কি? দেখে ওখানটায় একটা সাধারণ একটা ট্রেনিং নিয়ে এসেই আমি লাগাইছি। এখানটায় আছে 1 বিঘা একটু বেশি, এখানে 1 বিঘা একটু বেশি আছে, 108টা গাছ আছে। আচ্ছা, আর পাশে 2 বিঘা লাগাইছি, 1 মাস করে বয়স হলো। আশা করি এখান থেকে অনেকটা লাভবান হওয়া যাবে। আমি কৃষকদের বলবো আপনারাও একটু সচেতন। সবাই তো অনেক চিন্তা ভাবনা করে চাষের জমি দিয়ে করবো, পরে যদি এটাও না হোক ওটাও না হোক। আমি প্র্যাকটিক্যালি যেহেতু দেখে আসি, এখানটায় আর মানে ধোকা খাওয়ার কোনো ব্যাপার নাই। কারণ কৃষিকাজ অনেকদিন থেকে করি তো, যে একটা কপি করলে কত হার হয়, বেগুন করলে কত হার হয়। আচ্ছা, ঠিক। ওই জমিতে রাসায়নিক পড়তে সেই জমিটারও তো মোটামুটি নিউট্রিয়েন্টের প্রবলেম বা লবণাক্ত চলে আসে। জমির উর্বরতা থেকে শুরু করে জমির যে খাদ্য খুব অনেকটা কমে আসে। ঠিক, এই তুলনায় আমি এই চাষটা করেছি 5 বিঘা করবো, 3 বিঘা হয়ে গেছে, আর 2 বিঘা লাগাচ্ছি। আপনার দেখা দেখি কি অন্য কোথাও? হ্যাঁ, আমার পাশে এক পুলক শাহ, কালভাট বাড়ি, ধলপাল অঞ্চল, উনি 11 বিঘা গাছছে। ওনার কাঁঠালের বয়স মাত্র 8 মাস। 8 মাসে মোটামুটি 4 ফিট করে হয়ে গেছে। 8 মাসে 4 ফিট? হ্যাঁ। আর আমার কাঁঠালের বয়স এই তো 13 মাস চলছে। আচ্ছা, তো 8 ফিট 9 ফিট। হ্যাঁ, সে তো হয়েছে, 10 ফিটও হয়েছে। 10 ফিট, ওই গাছটা 10 ফিট হবে, এই গাছটা প্রায় 10 ফিটের কাছে। পদ্ধতি আছে, যখন 12 ফিট হবে মাথাটা ছেটে দিতে হবে, তাহলে একটু ঝোপড়া হবে, ডালপালা আবার কাণ্ড আবার বেরোবে। আমি আশাবাদী যে এটাকে দিয়ে আমি লাভজনক হতে পারবো। আচ্ছা, এখানে কোন গাছে ফল ছিল? পাশেই প্রতিটা গাছে নয়, 108টার মধ্যে জাস্ট নতুন দেখাইছে আর কি, নতুন বেরোছে দেখাইছে। 2টা 3টা করে আসছিল। তা আমার যেখান থেকে নার্সারি নিয়ে আসছি, ওই ভদ্রলোক এসেছিলেন, এসে বলছিলেন যে আমার সামনে সব ফলগুলো কেটে ফেলে দাও। তাই আমি সবগুলো ফেলে হলো এটাই, গাছটাকে সফল করতে হবে। 18 মাস থেকে ফল না শুরু করবো, 1.5 বছর থেকে। হ্যাঁ, খুব সুন্দর একটা মাঝখানে আবার কাকু দেখেন মরিচ লাগাইছে, লঙ্কা। বর্ষাতে যতটুকু পাওয়া যায় আর কি, নিজের খাবার থেকে শুরু করে পরিচর্যা করার যে পয়সাটা যদি আসে এক্সট্রা পাবে, কাকু হিসেবে লোক। তো মাঝখানে কি কাকু ঘাসের মাঝখানে কি ঘাস মারা দিচ্ছেন নাকি? হ্যাঁ, ঘাস মারা দিছি, এটা পরিষ্কার করে নেবো। এর মধ্যে রিসেন্ট কামলা নিয়ে পরিষ্কার করে নেবো। এই গাছটাতে ফল ছিল না? এই গাছটাতে, এইটাতে না 50টার গাছেই ফল ছিল। হ্যাঁ, ওই ফলগুলো কি বিক্রি হয়েছে? না, সব কেটে ফেলে দিয়েছি। ওই যে বললাম খাওয়ার জন্য রাখেন না? খাওয়ার জন্য কিটা ছোট ছোট। ও, একদম ছোট ছোট। আচ্ছা, একদম বলতে কি 200-150। ও, ওগুলো খাওয়ার মতো না, মানে জাস্ট হয়েছে বলে কেটে ফেলে দিয়েছেন। সেই মালিক না আসলে আবার কি করতাম, রাখে দিতে। ও, পাবলিসিটিও হয়তো একটা মনের মধ্যে একটা খুব মানে আবেগ আসে আর কি। খুব সুন্দর। এই যে এখানে কাকু অলরেডি মানে বাড়ির মতো করে ফেলছে, চাংড়া করছে। এখানে সবসময় কাকু পড়ে থাকে, মানে অনেক কাজকর্ম, অনেক কৃষিকাজ করছে। তো আজকে এই যে নতুন একটা লাভের মুখ দেখার আশায় এই যে একটা রিস্ক নিছে। কিন্তু হ্যাঁ, এটা গাছপালা লাগানোর একটা পরিবেশের একটা আলাদা একটা মানে আলাদা একটা পার্ট, যেটা আমাদের গাছপালা এমনিতেই কম হয়ে যাচ্ছে। হ্যাঁ, সবুজায়নের দরকার আছে।
তো তাছাড়াও অলরেডি গাছ সমস্ত গাছই খুব সুন্দর বড় বড় হচ্ছে। তো অলরেডি কাকু কতদিন হইল? 13 মাস হচ্ছে, আর 3 মাস, 3-4 মাস, ও মা 5 মাস, আর 5 মাস হলে 18 মাস, 1.5 বছর হয়ে গেলে মোটামুটি ফল আসা শুরু হয়ে যাবে। তখনকার যে একটা আলাদা গাছের মধ্যে ফল আসবে, তখন আর একটা ব্লক পাবেন অবশ্যই। তো দেখালে অনেক দিন থেকে এই ভিডিওটা করার ইচ্ছা, কিন্তু সেই সময়টা হয় না। তা আজকে কাকুকে সকাল সকাল পাইছি। কাকু চাষা বসে মানুষ, সকাল সকাল। কাকু কেন আজকে লেবু নিয়ে যান নাই? কাকু তো লেবু আছে, নটকো বাগান আছে, লেবু 3 বিঘা আছে, নটকো বাগান যদি মনে করি 1 গাড়ি করে দিতে পারে, 1 গাড়ি দিতে পারে। সে যাই হোক, উপরওয়ালা এনার বাবার সম্পত্তি ছিল, হ্যাঁ, সব বাবা। কিন্তু ইনি শুধু এখন শুধু প্রযুক্তি খাটাচ্ছে, প্রসেস নতুন নতুন আলাদা আলাদা প্রসেস, সবই ঠিকই আছে। এই জায়গাটাতে গাছ লাগাইছেন, এমনিতে তো গরু ছাগলের ভয় থাকেই, ঠিক আছে। আর সবচেয়ে বিশেষ কথা, আমার বন্ধু আজকে সকাল 5:30টায়, না 4:30টায় খবর করছে, ফোন আসছে। তো নমস্কার। আমাদের এইদিকে যে চাষাবাদগুলো হয় মোটামুটি বাণিজ্যিকভাবে যেটা হয়, ধান, পাট, লঙ্কা, ভুট্টা, আর কিন্তু এই কাঁঠাল কিংবা আম এইদিকে সাধারণত দেখা যায় না। আমরা যেমন মালদার দিকে, আমটা যেমন মালদাতে দেখা যায়, এই কাঁঠালটা এই অঞ্চলে আমার প্রথম দেখা কাঁঠাল চাষ। আমি শুনলাম কাকুর সাথে আলাপ করে যেটা জানা গেল যে আরো এই অঞ্চলের আরো কিছু কৃষক কাকুকে দেখে অনুপ্রাণিত হয়ে তারাও চাষাবাদ করছে। আর বিশেষ করে শুধু এটা বাণিজ্যিক ভাবেই না, এই অঞ্চলের পরিবেশ রক্ষাতেও এই সমস্ত বাগানের বিশেষ ভূমিকা আছে। আমি আশা করি যে এইটা চাষটা সাফল্যের সাথে, গাছও খুব সুন্দর সুন্দর গাছ, খুব সুন্দর গাছের গ্রোথ ভালো দেখা যাচ্ছে। হ্যাঁ, কাকু একটা রিস্ক নিচ্ছে, এটা বলে তো লাভ নাই। একটা জমিতে এতগুলো গাছ লাগাবে, সে কবে গাছ হবে, কবে ফল হবে, এটা তো ব্যাপার থাকেই। তারপরে কাকু নিজে গিয়ে যেটা দেখে আসছে না কাকু, তার জন্য কাকু বেশি অনুপ্রাণিত হয়েছে আর কি। শুধু এটা ব্যবসা মানে বাণিজ্যিক ভাবেই না, এটা একটা এই গাছগুলো পরিবেশ বান্ধব আর কি। তাতে কিছু এখানকার কিছু লোক উপকৃত হবে, যারা কাজ করবে, ফল ছিঁড়বে, বিক্রি করবে, তাদের কাকুও লাভবান হবে। তার সাথে যারা কর্ম করবে তারাও এখান থেকে 2 পয়সা উপার্জন করতে পারবে আর কি। তো যাই হোক, আজকে হচ্ছে এটাই হচ্ছে আজকের ভিডিও। আমার এটা এই বন্ধু হচ্ছে মিলন, সমীর, আর আমি তো সবাই একসাথে পড়াশোনা করছি, সবাই কাজের মধ্যে যুক্ত, আর মোটামুটি সবাই কেউ বেকার নই আর কি। তো আজকে মনে করছি এদিকে মর্নিং ওয়াক করবো। তো আমারও দেখার করার ইচ্ছা ছিল কাকুর এই বাগানটা নিয়ে ব্লগ করার, তো হয় না কাকুকে পাই গেছি আজকে। কাকুকে খুব ভালো মানুষ, এইগুলি নিয়েই পড়ে থাকে, মানে মাটির মানুষ, পরিষ্কার যেটা। তো ঠিক আছে, ভিডিও কোনা এটা দেখুন, আর যখন ফল আসবে অবশ্যই ফলটা দেখাবো। নাগরুর হাটে এই রকম কাঁঠাল বাগান করার মতো সাহস জুগিয়েছে, 1.5 বছরে ফল হবে। এবং এই সুন্দর একটা জমিটা তো পতিত ছিল না, এই জমিটা চাষের জমি ছিল, লঙ্কা লাগাইছিল, বেগুন লাগানো হয়েছিল, মটরশুঁটি লাগানো হয়েছিল। সেই জমিতে এই যে কাঁঠাল বাগান করা, একটা চাষির মধ্যে একটা 2 দিক দিয়ে একটা ভয়ও হয়, এবং তাছাড়া যে এই গাছ লাগাবো, কখন ফল হবে, কখন কি হবে। কিন্তু হ্যাঁ, এই বাগানের যে বিষয়বস্তু সমস্ত কাকু দক্ষিণবঙ্গে গিয়ে দেখে আসছিল, ডিম্যান কাকু। তো দেখার পরে আজকে এই বাগানটা করছে। এই বাগানে যে 1.5 বছর মানে 18 মাসে ফল, এই 18 মাসে ফল যখন থেকে পাবে তখন বোঝা যাবে যে কাকু কতটা খুশি থাকে। অলরেডি কাকু দেখে আসছে, অলরেডি গাছে এখানে ফলও এসছিল। কাকুকে এই যে গাছের যে বিষয়ক মানে বিস্মরক যিনি জানে, ইনি কাকুকে বলে দিয়েছিল যে এই গাছের ফলগুলো আপাতত যেগুলো নতুন নতুন যেগুলো ফার্স্ট টাইম বেরোবে সেগুলোকে কেটে ফেলানো, গাছটার গ্রোথ যাতে ভালো থাকে, গাছটা যাতে সুস্থ থাকে। সেই জন্য আজকে সেই ফলগুলো কেটে যে এই গাছটাতে ফল ছিল। তো যাই হোক, তো আজকের ভিডিওখানা দেখুন, এবং আগামী 5 মাস পরে আবার নতুন সেই দেখার মতো ব্লগ আসবে, দেখার মতো এখান থেকে হয়তো বা কিছু কর্মচারী এখান থেকে ফল কাটবে, কাকু ফল কাটবে, এবং পাশে হয়তো গাড়ি দাঁড়িয়ে থাকবে, আর কাকু শুধু মুনাফা গুনবে। তো যাই হোক, তো কাকু এই যে কাঁঠাল তো করছেন, কাঁঠাল চাষ করছেন, অনেক কিছু মানে চিন্তা ভাবনা করার পরে কাঁঠাল লাগাইছেন। অবশ্যই। তো এই কাঁঠাল যে লাগাইছেন, তারপরে তো যে সময়টা এখনো তো কাঁঠালের মানে যখন শুরুতেই আসে, প্রথমে কত করে কেজি, মানে কাঁঠাল কত করে কেজি হয়? প্রথমে শুরুতে তো 40 থেকে 45 টাকা হয় কেজি হয়। কেজি। তো একটা কাঁঠাল কেজি তো 1 কেজি তো কোনো ব্যাপারই না। 1 কেজি কোনো ব্যাপার না,
যেমন 200 গ্রাম 300 গ্রাম আপনার হ্যাঁ, ফেলে কেটে দিয়েছেন, ফেলে দিয়েছি, দুই মানে আড়াইশো গাছের গ্রাম। সুবিধার্থে, হ্যাঁ। গাছের সুবিধার জন্য। হ্যাঁ। তো আপাতত এখন কি রেট আছে এই পিরিয়ড, এই টাইমে? এখন তো রেটটা কম আছে অনেকটা, 30 থেকে 35 টাকা কেজি আছে। তাও তো আছে। আছে। আর এই কাঁঠালটা যখন নামে আনসিজনে কাঁঠাল, আচ্ছা, এই কাঁঠালটা কেজি থেকে মিনিমাম 70 থেকে 80 টাকা কেজি। কেজি। আর মানে ওটা তো আনসিজন হচ্ছে আনসিজন হচ্ছে সারা বছর। আর সিজনে এই কাঁঠালটা ওটা যদি 30 টাকা থাকে, এটা থাকবে 45 টাকা। এই জন্য থাকবে যারা একবার এই কাঁঠাল মানে রান্না করে খাবে, তৈরি করে খাবে, তারা অনুভব করবে যে এই কাঁঠাল কি মানে এটা এই কাঁঠালটা পাকা পেকে খাওয়ার জন্য আছে। না, এটা সারা বছর সবজিটা সবজির যোগান দেওয়ার জন্য। সবজি যোগান দেওয়ার জন্য এই কাঁঠাল। এটা আর এটা যে তখন তো আনসিজনে হচ্ছে, তখন রেটটা অলরেডি আলটিমেট বেশি হচ্ছে, 70-80 টাকা। হ্যাঁ। তাহলে তো বোঝা যাচ্ছে এখান থেকে যদি 1.5 বছর থেকেই কাঁঠাল মানে শুরুও হয় কাঁঠাল আসা, তো মোটামুটি ওটা মানে কতদিন পরে ওইটা হয়? এটা তো নিশ্চয়ই জানছেন যে যে গাছটা যখন নতুন আসে, মানে ফলটা যখন নতুন আসে, কতদিন পরে? 18 মাস থেকে, যেটা নার্সারির কথা বলেছিল, হ্যাঁ, হ্যাঁ। 18 মাস থেকে আমরা এক একটা গাছ থেকে 5 থেকে 6 কেজি পাবো। 18 মাস থেকে শুরু। মানে 5 কেজি মানে 5টা গাছ, হ্যাঁ, 5টা ফল। হ্যাঁ। তো একটা গাছ, এক total একটা গাছ গাছে। লাগানো কত হয়েছে? আর যদি এখানটায় লাগাচ্ছে 108টা গাছ, 108টা। আর এখানটায় যদি আমরা সঠিকভাবে পরিচর্যা আপনারাও করেন, কিন্তু নতুন বাগান করেন, এখান থেকে পার ইয়ার, যেটা ট্রেনিং দিয়েছি আমি বাঁকুড়ায় গিয়ে, পার ইয়ার 3 বছর থেকে এখন 5 থেকে 6 লাখ টাকা পার বিঘে পেতে পারেন। 3 বছর থেকে। 3 বছর থেকে। আর প্রথমে শুরু করতে তো প্রথমে মোটামুটি আসতেই থাকবে। এই। ঠিক আছে। আর অ্যাকচুয়ালি ফলটার রেট অ্যাকচুয়ালি আনসিজনে সবকিছু যখন যেটা জোগান না থাকে ওই জিনিসটা অ্যাকচুয়ালি দামটা আর এটা সারা বছর পাওয়া যাবে। আচ্ছা, শুরু হলে সারা বছর পাওয়া যাবে। অবশ্যই। তো এইটুকু ভিডিও করলাম, তো চ্যানেলে বলে দেওয়া, যদি আপনারা কেউ করতে চান হ্যাঁ, তা আপনারা নিশ্চয়ই যদি যোগাযোগ কেউ করবেন। করতে চান, যোগাযোগ করবেন। আমার নাম ধীমান অধিকারী, ভিলেজ পরে নাগরহাট, কুচবিহার। ফোন নাম্বার হচ্ছে 8927033542। অবশ্যই সবাই যারা যারা যদি নতুন কোনো জমিতে আপনারা চাষ করতে চান এই কাঁঠালের, অবশ্যই ধীমান কাকুর সঙ্গে একটু যোগাযোগ করে পরামর্শ নেবেন, যেহেতু ধীমান কাকু করছে, একটা ট্রেনিংও দিয়ে আসছে, একটা ভালো অভিজ্ঞতার মধ্যে আসে এবং বাগানও দেখে আসছে। আলটিমেট সব কিছু জানতে পারবেন ধীমান কাকুর কাছ থেকে। চলো, ঠিক আছে।